আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? সবাইকে আমার পেজে আবারও স্বাগতম জানাচ্ছি। আজকে সবার সাথে একটা সুন্দর ভিডিও শেয়ার দেখতেই পাচ্ছেন। এগুলো হচ্ছে আমাদের নিজেদের পালিত গাভী। মাশাআল্লাহ বলতে কিন্তু কেউ একদম ভুলবেন না। মাশাআল্লাহ এগুলো অনেক সুন্দর, অনেক সুন্দর। দেখলেই মন ভরে যায়। এত সুন্দর আমাদের মাশাআল্লাহ গরুগুলা। আমাদের গাভীগুলো অনেক সুন্দর এবং এগুলো মাশাআল্লাহ দুটা গাভীরই বাচ্চা আছে। দুটা গরুই আমাদের মাশাআল্লাহ অনেকগুলো দুধ দেয়। মাশাআল্লাহ অনেক সুন্দর আমাদের গরুগুলো এবং বাচ্চাগুলো দেখছেন মাশাআল্লাহ কি কিউট, কি সুন্দর লাগে ওদেরকে দেখতে। মাশাআল্লাহ বলবেন কিন্তু অবশ্যই সবাই। দেখছেন কত সুন্দর আমাদের এই গাভীগুলো। সেই সাথে জানেন আপনাদের সাথে আজকে সুন্দর একটা কাহিনী আপনাদের সাথে শেয়ার করব। আমাদের গাভীগুলো দেখবেন এবং কারো কি আছে অবশ্যই জানাবেন। সেই সাথে আপনাদের সাথে একটা সুন্দর গল্প শেয়ার করতেছি। জানেন আমাদের এই ছোট্ট জীবনে হঠাৎ হঠাৎ কত সুন্দর সুন্দর মুহূর্ত থাকে, কষ্টের মুহূর্ত থাকে। ঠিক তেমনি একটা ছোট্ট প্রেমের কাহিনী, ছোট্ট একটা কষ্টের মুহূর্ত আপনাদের সাথে শেয়ার করতেছি। একটা ছোট্ট কাহিনীটা অনেক বড়, কিন্তু আমি আপনাদের সাথে খুব ছোট্ট আকারে কথাগুলো শেয়ার করব। একটা ভালোবাসার পরিসমাপ্তি কিভাবে হয়ে যায়, ভালোবেসেও না পাওয়ার একটা কষ্ট, একটা যন্ত্রণা, কিভাবে মানুষ বুকের ভিতরে আপনার বয়ে বেড়ায়, তারই একটা গল্প। হঠাৎ দেখা, 40 পেরিয়ে গেল। অমল মৃদার হাসি দিয়ে বলল, বুঝলেন না, বিকালে বড্ড মনে পড়ে তোমাকে। যখন কাঁধে ছিল জামাভর্তি ব্যাগ আর তাতে জমানো কিছু টাকা, হাতে তোমার দেওয়া হাতঘড়ি আর আঙুলে আংটিখানা। সেদিন আমাদের ইচ্ছে ছিল আমরা পালিয়ে যাব, কিন্তু হঠাৎ করে আমি জানতামই না যে এরকমটা আমাদের সাথে হবে বা এভাবে আমাদের সম্পর্কটা শেষ হয়ে যাবে। ঠিক ওই দিন বেঞ্চে বসে আমি তোমার জন্য অপেক্ষা করতেছিলাম, ঘন্টার পর ঘন্টা। তারপর সন্ধ্যায় শুনতে পেলাম বাড়িতে জানাজানি হয়ে গেছে তোমার, আর তোমাকে তোমার মা বাবা জোর করে বিয়ে দিয়ে ফেললো। আশ্চর্য একটা বিষয়, কখনো কল্পনাও করি নাই যে সম্পর্কের এতগুলা বছর পরে, এতদিন পরে, 40টা বছর পরে আমি তোমাকে আজকে ঠিক ওই একই জায়গায়, একই সময়, একই মুহূর্তে আমি তোমাকে দেখব। কি আশ্চর্য! ঠিক ওই একই জায়গায় হঠাৎ করে আমাদের দেখা। মনে হচ্ছে যে চিৎকার করে বলি কষ্টগুলোর কথা, কিন্তু কি থেকে কিভাবে বলবো বুঝে উঠতে পারলাম না। কিন্তু ঠিক দেখলাম তোমার হাতে সেই আংটিখানা, আবার ঠিক মিনা দেখলো তার হাতে সেই পুরানো হাতঘড়িটা। কি সুন্দর একটা কাহিনী দেখলেন।